কোটা সংস্কার আন্দোলনের ৩ সমন্বয়ক আসিফ, আবু বকর এবং নাহিদকে রাখা হয়েছে ডিবি কার্যালয়ে। ভিপি নূর সহ রাজনীতিবিদদের সাথে তাদের সংযোগ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই কথা জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। তিনি বলেন, নাশকতাকারীদের সবাইকে একে একে ধরা হবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীর যাত্রাবাড়ীতে ব্যাপক সংঘর্ষ হয়। গেল বৃহস্পতিবার পুলিশ ভেবে জাহিদ নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার পর তার মরদেহ ১ কিলোমিটার টেনে নিয়ে যাওয়া হয়। লুট করা হয় তার মোবাইল ফোন ও বৈধ পিস্তল। ভিডিও ফুটেজ দেখে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে পিস্তল ও মোবাইল ফোন। কলেজের পাশ থেকে রাস্তায় নিয়ে তারপরে বেদম পিঠের পর ১-১.৫ কিলোমিটার তাকে টেনে নিয়ে গেল, যেটা আমরা ছবিতে দেখলেন। তার মোবাইল নিয়ে যাওয়া, তাকে যে ১-১.৫ কিলোমিটার পথ তাকে যে টেনে হিস্ট্রি নিয়ে যাওয়া, তারা স্বীকার করেছেন। এদিকে কোটা সংস্কার আন্দোলনের ৩ সমন্বয়ক আসিফ, আবু বকর ও নাহিদকে নেওয়া হয়েছে ডিবি হেফাজতে। ডিবি প্রধান জানান, ভিপি নূর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে তাদের কি কথা হয়েছিল সেটি জানার চেষ্টা করছেন তারা। নুরু এবং আরও কিছু নেতৃবৃন্দকে আমরা রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। তারা তাদের তথ্যের ভিত্তিতে তারা একথা আমাদের কাছে বলেছেন যে নুরু বা যে তা আমরা নাহিদের সাথে বা বিভিন্ন সমন্বয়ের সাথে তাদের কথা হয়েছে, সে তার সাথে কথা হয়েছে, তাকে অনেকে তাদেরকে কি কথা হয়েছে এটাও আমাদের একটু জানা দরকার। ডিবি প্রধান আরও জানান, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থসহ আটক রাজনীতিবিদদের নাশকতার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি তাদের সেফটি সিকিউরিটির জন্য আমরা ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।